এক্সারসাইজ 4.1 এর 12 নম্বর ম্যাথটা দেখো। এখানে a প্লাস b এর ভ্যালু 13 দেওয়া আছে, a মাইনাস b এর ভ্যালু 3 দেওয়া আছে। আমাদের এখানে দুইটা ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে? এই দুইটা ভ্যালু ইউজ করে আমরা এই ভ্যালুটা সলভ করব, এই b এর ভ্যালুটা সলভ করব। ঠিক আছে? দেখা যায় আমাদের আহ অনেকে আসলে অনেক ফর্মুলা ইউজ করেন। তো এখানে আমাদের একটা ফর্মুলা আছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? সেটার ফর্মুলা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। বাড়তি ফর্মুলা, এটার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? কারণ এই ফর্মুলাটা দেখো আমরা এখান থেকে ইউজ করতে পারতেছি। তুমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু তো এখান থেকে ইউজ করতে পারতেছো, তার সাথে 2 মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এই ফর্মুলাটা পড়া আমাদের জন্য বাড়তি না? তো বাড়তি ফর্মুলা আমরা আসলে পড়তে যাব না। ঠিক আছে? বাড়তি অনেকগুলো ফর্মুলা আছে, দেখবো চ্যাপ্টার 4.1 থেকে মানে 20, 25, 30টা একটা শীট ধরায় দেয় টিচাররা, বলে এগুলো মুখস্থ করে। যেটা বেহুদা আসলে একটা বার্ডেন। ঠিক আছে? তো আমরা ওই বাড়তি একটা ম্যাথ দেখা মাত্রই তার জন্য একটা ফর্মুলা, নতুন একটা ম্যাথ দেখা মাত্রই নতুন একটা ফর্মুলা, তাহলে এত ফর্মুলা আসলে যদি মুখস্থই করতে হয়, ম্যাথের অ্যাপ্লিকেশন যদি শিখবো ওখানে জন্য তোমরা দেখবো যে ফর্মুলা তোমরা অনেক জানো কিন্তু আসলে অ্যাপ্লিকেশনটা জানো না। এর মূল সমস্যা হচ্ছে আসলে এইগুলো, যখন তোমাকে অনেক বেশি ফর্মুলা পড়তে হয় ওগুলো হয় না। ঠিক আছে? চলো আমরা আসলে এটার সলিউশন করবো, একটু দেখে নেই। এই যে এইটির দিকে তাকাও আর এটার দিকে তাকাও। আমরা গিভেন থেকে যাব না, আমরা প্রশ্ন থেকে যাব। কেন প্রশ্ন থেকে যাব? কারণ আমাদের এই যে দুইটা গিভেন আছে, এটা আমাদের কনফিউশন তৈরি করতে পারবে কোত্থেকে কিভাবে কাজটা শুরু করবো। ঠিক আছে? তো বেটার আমরা যদি একটা কাজ করি, আমরা যদি এখান থেকেই আসি। ঠিক আছে? এখান থেকে আসলে দেখো 2 a স্কোয়ার প্লাস 2 b স্কোয়ার। ওকে? তাহলে আমাদের যেহেতু আমাদের কাছে এই ধরনের কোনো ফর্মুলা নাই, আমার কাছে ফর্মুলা আছে এই পর্যন্ত। দেখো এই যে এটার সাথে আমাদের কিছুটা মিলে, তবে সমস্যা কি 2টা আমরা রিমুভ করে দিলেই তো হচ্ছে। তাহলে আমরা এই দুইটা জায়গা থেকে আমরা জানি কমন নেওয়া যায়, 2টা কমন নিয়ে ফেলি, তাহলে কি থাকে আমাদের a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। তাহলে এখন এই 2 কে বাদ দিয়ে দেখো তো, এটা তো সরাসরি আমাদের এই ফর্মুলাটা, এই ফর্মুলা। ঠিক আছে না? তাহলে এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারবো না, 2 ধরো যে বাইরে রাখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা দুইটা আছে তোমার কাছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমি কোনটা অ্যাপ্লাই করতে চাবো? দেখো আমার প্লাস মাইনাস, প্লাসের ভ্যালু আছে মাইনাসের ভ্যালু আছে, তাহলে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হচ্ছে। তবে সমস্যা হচ্ছে এবি নিয়ে, এবি ভ্যালু কিন্তু আমার কাছে নাই। তাহলে আমাকে এবি ভ্যালু বের করতে হবে। আচ্ছা, আবার সেকেন্ড নাম্বার কোশ্চেন আবার এবি ভ্যালু বের করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা চলো তাহলে আমরা ফর্মুলা এটা বাইরে যে কোনো একটা অ্যাপ্লাই করি, কারণ প্লাস এবং মাইনাস নিয়ে সমস্যা নেই, সমস্যা হচ্ছে আমাদের এবি। এখানেও এটা অ্যাপ্লাই করলে এবি ভ্যালু নেই, এটা অ্যাপ্লাই করলে এবি ভ্যালু। ওকে? তবে প্লাসের ভ্যালু আছে মাইনাসের ভ্যালু আছে, তাহলে আমরা ধরো প্লাসেরটা অ্যাপ্লাই করলাম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে? তাহলে এখন 2 তো 2, a প্লাস বির ভ্যালু কত? 13। তাহলে 13 কে আমরা স্কোয়ার করব, মাইনাস 2 ইন্টু এবি। এখন এবির ভ্যালু তো আমার কাছে নাই, কি করব? তাহলে এবির ভ্যালু বের করার জন্য এবি সূত্রই আছে আমাদের কাছে, খেয়াল করছো? এই যে 5 নম্বর সূত্রের দিকে দেখো, এবির ভ্যালু কি? তাহলে এটা আমরা কি করব, সাইড আসতে একটা টান দিয়ে নিব, দিয়ে আমরা এবির ভ্যালুটা এখান থেকে বের করে ফেলি। এবি হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের কাছে a প্লাস বি ভ্যালু থাকতে হবে, আছে না? আছে। 13, 13/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভ্যালু থাকতে হবে, আছে না? হ্যাঁ আছে। 3, 3/2 হোল স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার বাই 2 আর 3 স্কোয়ার বাই 2, তাহলে কত হয়? 169/4 মাইনাস 9/4। তাহলে এখানে ছোট্ট একটা এলসিএম হয়, তাহলে এলসিএমটা করে ফেলো কত? 4, 169 মাইনাস হচ্ছে 9। আচ্ছা এটা আমরা জানি তো, তাই না? রুলস হচ্ছে কি, এই ডেনোমিনেটর দিয়ে এলসিএম কে ডিভাইড করব, ডিভাইড করলে কত আসে? 1, 1 দিয়ে নিউমারেটরকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে? তারপরে এই ডেনোমিনেটর দিয়ে এলসিএম কে ডিভাইড করব, কত হয়? 1, 1 দিয়ে নিউমারেটর 9 কে মাল্টিপ্লাই করব, তাহলে উপরে কত আসে? 160 ডিভাইড বাই 4। 160 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হয়? 40। তাহলে আমরা এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু কত? 40। ওকে, তাহলে 2 মাল্টিপ্লাই, আমরা জানি ব্র্যাকেটের কাজগুলো আয় করতে হয়। তার মধ্যে হচ্ছে এই যে এটার কাজ, স্কোয়ারের কাজ, 13 স্কোয়ার কত? 169 মাইনাস 240 এর কত? 80, তাই তো? তাহলে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে সাবট্রাকশনটা আয় করতে হবে। তাহলে সাবট্রাকশনটা করো, 169 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 89। তাহলে 22 মাল্টিপ্লাই
89। 2 মাল্টিপ্লাই 10 এর কত হয় 89 মাল্টিপ্লাই বাই 2 178। ওকে, তাহলে দেখো এট দ্য সেম টাইম আমাদের এবির ভ্যালু চলে আসে, যে এবির ম্যাথটা আমরা করে ফেলছি, যদিও ইন্টেনশনালি না, আসলে আমাদের এই ম্যাথটা করতে যে আমাদের দেখা যায় এবির ভ্যালুটা লাগছে, দ্যাটস ওয়াই এর জন্য আমাদের এই ভ্যালু বের করা লাগছে, এট দ্য সেম টাইম আমাদের এই ম্যাথটা হয়ে গেছে। ঠিক আছে, তো হচ্ছে আমরা এই জন্য এই পাঁচটা ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছি, এই পাঁচটা ফর্মুলা দিয়ে আসলে তোমাদের সব ধরনের স্কোয়ারের ম্যাথ সলভ করা সম্ভব। ঠিক আছে।